একটা রেস্টুরেন্ট কতটা খারাপ হলে এইটার ট্যাগলাইন থাকে যে ময়রা তো জামুই লন খায়াই মুড়ি। আর আরও চিন্তা করেন যে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফ্যাট ফ্যাক্টরি, মানে একটা চর্বির গুদাম যাকে বলে। আর কতটা দুঃসাহসী হইলে তারা দোকানটা দেয় হচ্ছে হাড় ভাঙার মোড়ে, যেখানে মুক্তা বিরিয়ানির মতো লিজেন্ড, তারপরে দক্ষিণা কিচেনের মতো মোটামুটি জায়ান্ট, এরা দোকান খুলে বসছে এবং আইটেমের হচ্ছে সেম, অর্থাৎ চাপ, তারপরে রেখেছে হচ্ছে এই বিরিয়ানি, এটা সেটা, কালা ভুনা, খিচুড়ি, এগুলা। এনিওয়েজ দর্শক, এগুলোই আজকে দেখবো, ওদের সাহস যে দেখিয়েছে, কেন দেখিয়েছে এবং খাবারটা কেমন। ওয়েলকাম টু আজকের শো। খাবার অর্ডার দিয়েছি, ধাপ করে চলে এসেছে বিরিয়ানি দোকানের। এটাই মজা। এই যে নিয়েছি আমি হায়দ্রাবাদি বিরিয়ানি, এখানে নিয়েছি পোলাও, খিচুড়ি, আর এটার সাথে তো আছে চাপ আছে, কালাভুনা আছে, তারপর রোস্ট আছে। বাট এই যে হায়দ্রাবাদি বিরিয়ানি, এটা একটা ইন্ডিভিজুয়াল ফুল মেনু আর কি, 220 টাকার দাম। এবং দেখেন 2 পিস মুরগির রান। জিজ্ঞাসা করলাম সবাই কি মুরগির রান দেন, বলছে জি আমরা সবাই কি মুরগির রান দিই। তার মানে 220 টাকা দিয়ে আপনি যখন একটা হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করবেন, তার মানে একটা মুরগির হাঁটার স্বাধীনতা শেষ। এটার সাথে তারা দিয়েছে হচ্ছে এই যে চাটনি, তেঁতুলের চাটনি। কিন্তু আসলে হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে ইচ্ছা করে ভালো, আপনি যদি মির্চা কা সালুন মানে মরিচের একটা ওইরকম একটা চাটনি দেন, তারপর রায়তা দেন, এইটা মানে বেশি অথেন্টিক লাগে বা খেতে ভালো লাগে আর কি। নর্মালি বিসমিল্লাহ করছি আমরা এই হায়দ্রাবাদি বিরিয়ানি দিয়ে। ওকে, ওর বাবা বুঝলাম। দেখেন ভিতরে কিশমিশ টিশমিশ এগুলোও পড়ছে আর কি, বেশ মশলাদার জিনিসটা। বিসমিল্লাহ করি এটা দিই। বেশ মশলাদার একটা বিরিয়ানি, বাঙালি জিভে ভালোই লাগবে আর কি জিনিসটা। আপনি যদি বলেন অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানির স্বাদ কিনা, ভাই এটাকে করা হয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানির যে টেস্ট ইউজুয়ালি আমি যেটা পাই ওরকম কিছু ঘ্রাণ আসে, বাট এটাকে করাই হয়েছে বাঙালি জিভের জন্য উপযোগী করে আর কি। সো আপনি যদি হায়দ্রাবাদি বিরিয়ানি আগে নাও খেয়ে থাকেন, কোনো সমস্যা নাই, এটা আপনি খাবেন, বাঙালি জিভ হিসেবে আপনার কাছে ভালো লাগবে। অথেন্টিক কিনা ওই চিন্তা করলে আবার আটকাবেন আর কি। একটু আলু ভেঙে মাংস দিয়ে তারা যে চাটনিটা সার্ভ করছে, তেঁতুলের চাটনি, ইউজুয়ালি এটা দিয়ে এই বিরিয়ানি স্বাদ চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আরেকটা স্বাদ যেটা আমার প্রেফার করার কথা না, এনিওয়েজ খেয়ে দেখি। টিপিক্যাল তেঁতুলের চাটনি। তো এটার চেয়ে এটার যে রেগুলার স্বাদটা ওইটাই বেশি ভালো আমার কাছে আর কি। আর আমাদের এখানে আমাদের একটা বাঙালিদের মধ্যে একটা নাক হচ্ছে ব্যাপার আছে, যে আপনি মোরগ পোলাও যখন আপনি খাবেন তখন আপনার মোরগটা ফাইন। এটা ছাড়া বিরিয়ানি মানেই আমরা মনে করি খাসির বিরিয়ানি হতে হবে, বড় জোর গরুর বিরিয়ানি। এটা ছাড়া মুরগি এখানে খুব একটা ওয়েলকাম না। বাট এমএস এখন চল শুরু হয়েছে, অনেকেই খাচ্ছে, আমরা খাচ্ছি। এখানে সবচেয়ে জনপ্রিয় আইটেম হচ্ছে ওদের মোরগ পোলাও আর হায়দ্রাবাদি বিরিয়ানি। যদি বলেন হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু পাশ করে গেল, মশলাদার, নট সো অথেন্টিক। বোরহানিটা দেখি কী অবস্থা। প্রথম তো স্বাদ মুখে লাগে না, প্রথমে লাগে আপনার ঠান্ডা ভাবটা, যেটা খুব ভালো করে চিল্ড বোরহানি, ঘন, আর ফ্লেভারের যে ধাক্কাটা একটা ভালো করে আসে। বিয়ে বাড়ি বোরহানির চেয়ে একটু ডেভিয়েটেড, কিন্তু ওই আপনার ঝাঁঝালো ভাবটা থাকার কারণে এই দোষটা কাটা পড়ে যায়, বোরহানিটা খারাপ লাগে না আর কি। আমরা এবার ধরবো হচ্ছে খিচুড়ি। খিচুড়ি গরমের কারণে এটা তো শুধু শুধু খিচুড়িটা খাই, না লেটকা না ভুনা, একটা
মাঝামাঝি একটা মাখা মাখা কিছুর ব্যাপার আছে না, এটা হচ্ছে এইটা খিচুড়ির জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড। এই খিচুড়িটা যদি আপনি চাপ দিয়ে খান পড়বে 250 টাকা, কিন্তু আমরা খিচুড়িটা খাবো হচ্ছে কালাভুনা দিয়ে, যেটার প্যাকেজটা আপনি যদি নেন পড়বে হচ্ছে 290 টাকা। এই হচ্ছে কালাভুনা, 1 2 3 4 5 6 7 8 পিস পাওয়া যায় মোটামুটি। কালাভুনার মধ্যে কালিজিরার একটা ধক পেলাম। মাংসটা তো মজা, কিন্তু কালাভুনার মজাটা কি পাচ্ছি? ওকে, অথেন্টিক কালাভুনা কেনা ভাই। রাজশাহী যাচ্ছি সামনে, হয়তোবা যখন এই শোটা বেরোচ্ছে তখন আমরা রাজশাহীর মধ্যেই এটা সেটার মধ্যে আছি, মজা করে খাচ্ছি বা কিছু একটা। তো ওইখানে রাজশাহীতে আমার কখনো শুটিং টিম নিয়ে যাই নাই, পার্সোনালি গিয়ে আমি রাজশাহীর কালাভুনা খেয়ে, কাটাখালীর ইব্রাহিমের কালাভুনা খেয়ে জাস্ট উড়ে গিয়েছি। এরপরে যে কোনো কালাভুনার ব্যাপারে আমি খুব জাজমেন্টাল। আচ্ছা কালাভুনা, ওকে ঠিক আছে, কিন্তু মাথায় থাকে ওইটা তো খেয়েছিলাম। সো এটা যদি বলেন, এইটার কালিজিরার ধকটা ভাল লাগে নাকে। তারপরে মাংসের যে পিসটা ওরা কোনো হাড্ডি বা কোনো কিছু দেয় না, ওরা ওই সলিড মাংসের পিসটাই দেয়, ওরা একটা বলেছেও ওকে। সো যেটা খাচ্ছি খাবারটা ভালো বলতে মাথায় রাখতে হবে খুব কাছে ঠিক পাশেই দুইটা বিশাল বিগ শট আছে। মুক্তা তো আছেই ঐতিহ্যবাহী, আর দক্ষিণা কিচেনও, এটা কিন্তু মোটামুটি জায়ান্ট, বেশ ভালো করছে, নাম করা ফুড ব্লগার্স হেভেন, মোটামুটি সবাই যায়, সবাই শ্যুট করে, সো মানুষ জানে এগুলোর কথা। এটার পাশে আপনি একটা এইসবের দোকান দিয়ে বসছেন, কালাভুনা খিচুড়ি বিরিয়ানির দোকান দিয়ে বসছেন, আপনার হিম্মত থাকা লাগবে। সো কালাভুনা খিচুড়ি খেয়ে মনে হচ্ছে ওই হিম্মতটা আছে মোটামুটি, তারাও মনে হচ্ছে যে এটার সাথে টিকে থাকতে পারবে আর কি। আমাদের কালাভুনা খিচুড়ির বোঝার কাম সারা, আস্তে আস্তে চলে যাচ্ছে পোলাওয়ে। এইবার আসা যাক ক্লাসিক আইটেমগুলোয়, অর্থাৎ হাড় ভাঙার মোড়ের যে ঐতিহ্য যে চাপ পোলাও, এটা যখন খাবেন এটার দাম পড়বে হচ্ছে 230 টাকা। আর যদি আপনি এখানে সবচেয়ে পপুলার আইটেম হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে এই যে মুরগির রোস্ট আর জালি কাবাব, এটা হচ্ছে 180 টাকা প্যাকেজ। ফুড ব্লগার এইটা একটু সুবিধা বুঝছেন ভাই, রোজ মানে রান ছাড়া কেউ মনে হয় রোজ দিতেই পারে না আমাদেরকে। এনিওয়েজ কোনো সময় ভালো লাগে, কোনো সময় বলি যে ভাই ওই একটু মাঝে মধ্যে টানও দেন, এগুলো আমরা খাই ফুড ব্লগার হিসাবে। ঝোলটা দিয়ে পোলাও, টিপিক্যাল মোরগের রোস্ট পোলাও, একটু মিষ্টি স্বাদ, ঝোলটা ঘন। কিন্তু এবার ওকে তো থাকবো না, এবার খাবো হচ্ছে চাপ। মূল জিনিসটা হচ্ছে এই যে চাপ কেন বলে জানেন কি না? গরুর মাংসটা এটাকে চাপাতির যে ভোতা সাইডটা, উল্টা সাইডটা, এটা দিয়ে আপনার টুকটুক করে বাড়ি দিয়ে এটাকে চাপ খাওয়ানো হয় আর কি। তারপর হচ্ছে চাপ, এই হচ্ছে পিসটা। একটা জিনিস হচ্ছে, আপনি যখন মুক্তা বিরিয়ানিতে যাবেন তখন আপনার জন্য ওই যে উপরে কাঁচামরিচ একটা বাটা দেওয়া থাকবে, অর্থাৎ আপনি যদি খুব বেশি ঝাল লাভার হন, স্পাইসি খাওয়া চান, আপনার চলেই না, হুহা করতে চান, আপনার জন্য মুক্তা বিরিয়ানি। এইখানের চাপে আমি শুনেছি যে ওদের প্রমিসটা হলো, ওরা মুক্তা বিরিয়ানিতে আপনি যদি যান ঝাল খাওয়ার জন্য, এইখানে যাবে যে ঝাল কম দিয়ে চাপ কেমন এটা খাওয়ার জন্য, এটা আমি শুনেছি। এই চাপটা দিয়ে একটু ভাত, আপনি যখন বাসা বাড়িতে খাবেন তখন আপনি খাবেন কি, জাস্ট মাংসটা একটু ছিঁড়ে নিয়ে ভাতের সাথে নিয়ে মাখিয়ে খাবেন। কিন্তু আপনি যখন ফুড ব্লগার হবেন তখন আপনি খাবেন মাংসের সাথে ভাত খাবেন না, ভাত বা পোলাও এটার সাথে একটু ঝোল খাবেন। মাংসটা আপনি কামড় না দিয়ে ছিটতেই পারবেন না, এই যেন। এই দর্শক, মোটামুটি খাওয়া দাওয়ার পালা এখানেই শেষ। তো খুব বেশি বাড়ানোর কিছু নয়, আইটেম খেলাম সব মিলে টেকনিক্যালি 4টা, মানে মোরগ পোলাও খেয়েছি, তারপরে চাপ পোলাও খেয়েছি, কালাভুনা খিচুড়ি খেয়েছি, তারপরে হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়েছি। হায়দ্রাবাদি বিরিয়ানি ভালো, কালাভুনার খিচুড়ি ভালোর চেয়ে একটু বেশি, চাপ পোলাও ফাইন,
আমাকে যদি বলেন আমি স্পাইস লাভার, আমি আসলে চাপের জন্য মুক্তা বিরিয়ানিতেই যাব, কিন্তু আপনারা যারা ঝাল একটু পরিমিত পরিমাণে খেয়ে অভ্যস্ত, এটাতেও ঝাল আছে বাট গুহা করা ঝাল না, এখানে আসতে পারেন, সেটা আপনার চয়েস। মোরগ পোলাও যদি কথা বলি, এইটা আমার পার্সোনাল ফেভারিট না, বাট অনেকে তো খেতে আসছে, সো খানা পুচি, এটা আমার মুখের কথা কি আসে যায়। দর্শক, এই মোটামুটি শো এখানের। সো যেখানে আসছি এখানে বসার জায়গা মোটামুটি ভালো, সব মিলে 7-8টা সোফা বা টেবিলের সিস্টেম। তো আসবেন, খাবেন, দুপুর 12টায় খোলে, রাত 12টায় বন্ধ হয়। এর মধ্যে মানুষ পার্সেলও নিচ্ছে প্রচুর, এসেও খাচ্ছে। যখন আসছি একেবারে খোলার সময় তখন লোকজন ছিল না, আস্তে আস্তে লোকজন আসছে, একটু পরে বলে ভালোই লোকজন হয়। সো আপনারাও আসতে পারেন আর কি। thaithai.com-এর জিপে এই রেস্টুরেন্টের খাবার পেয়ে যাবে 7.25, অর্থাৎ মাস্ট ট্রাই বলে কিছু নাই। আবার এখানে আসলে আপনি মন চাইলে দক্ষিণা কিচেন বা মুক্তার পাশাপাশি এখানে খেতেও পারেন, আপনার চয়েস। শো দেখে ভালো লাগলে আমাদের সাথে কথা। আজকের জন্য বিদায়, টাটা বাই বাই।